আমি চাই বাংলাদেশের ফুটবলাররা ফুটবলের পিছনে না দৌড়াক। আমি চাই বাংলাদেশের ফুটবলাররা স্পেনের ফুটবলারদের মতো বল দখলে রাখুক। আমি চাই বাংলাদেশের ফুটবলাররা আর্জেন্টিনার ফুটবলারদের মতো পরস্পরকে সাহায্য করুক। আমি চাই বাংলাদেশের ফুটবলাররা ফ্রান্সের ফুটবলারদের মতো অ্যাটাকিং ফুটবল খেলুক। ভাইরে ভাই, এই কথাগুলো বলছিলেন বাংলাদেশের বর্তমান হেড কোচ থমাস ডুলি। ওনার যেই ভিশন, ওনার যেই পরিকল্পনা, সেটা দেখার পর সত্যি কথা বলতেছি, আমার কেন জানি মনে হয় ওনার হাত ধরে বাংলাদেশের ফুটবলে ভালো একটা পরিবর্তন আসতে পারে। যেহেতু বাংলাদেশের লক্ষ্য 2030 ফুটবল বিশ্বকাপ, সেইখানে কিন্তু উনি যেই ধরনের পরিকল্পনা সামনে নিয়ে আসতেছেন, সেইগুলো দেখার পর কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশ 2030 ফুটবল বিশ্বকাপে যাইতে পারুক আর না যাক, বাংলাদেশ কিন্তু ভালো একটা অবস্থানে যাইতে পারে, সেটা আমার কেন জানি মনে হচ্ছে। তো আপনারা সবাই জানেন নভেম্বরের 4 তারিখ থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ, যেটার আয়োজক হলো বাংলাদেশ। এবং সেইখানে কিন্তু এই এশিয়ার প্রায় 7টা দেশ খেলবে। এবং হামজা চৌধুরী থেকে শুরু করে বাংলাদেশের যে প্রধান হেড কোচ আছে থমাস ডুলি, ওনারও কিন্তু একটাই পরিকল্পনা যে সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মিশনটা শুরু করা। যেহেতু ফিফা ঘোষণা করেছে যে 64টা দেশ নিয়ে 2030 ফুটবল বিশ্বকাপের যেই আয়োজন করা হবে, সেখানে বাংলাদেশের একটা সুযোগ আছে সেই বিশ্বকাপে কোয়ালিফাই করার। এবং বাংলাদেশের প্রত্যেকটা ফুটবলার কিন্তু চাচ্ছে, বিশেষ করে হামজা চৌধুরী কিন্তু বারবার স্টেটমেন্ট দিতেছে যে আমরা যেই কোনো উপায়ে চাই 2030 ফুটবল বিশ্বকাপ খেলা। সেইখানে এই যে বিশ্বকাপ শেষ হয়ে গেছে এবং সাব চ্যাম্পিয়নশিপের যেই অনুষ্ঠান, সেইখানে কিন্তু আসলে থমাস ডুলিকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে বাংলাদেশের কী চিন্তা ভাবনা এবং সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কী অবস্থা হবে বা 2030 ফুটবল বিশ্বকাপ নিয়ে ওনার কী ভিশন। তখন কিন্তু উনি বলেছে যে মানে সাব চ্যাম্পিয়নশিপে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হব এবং সেইটার মাধ্যমে আমরা বিশ্বকাপ মানে 2030 ফুটবল বিশ্বকাপের একটা প্রিপারেশন নিয়ে নিব বা প্রস্তুতি নিয়ে নিব। এবং উনি বললেন যে আমরা আসলে ফুটবলটাকে নতুনভাবে দেখতে চাই। আমরা আসলে বাংলাদেশের ফুটবলাররা বলের পিছনে দৌড়াইবে সেইভাবে আসলে আমরা দলটাকে গঠন করতে চাই না। মানে আমরা চাই বাংলাদেশের ফুটবল দলটা স্পেনের ফুটবল দল যেইভাবে আসলে বলের দখল বেশি রাখে, সেইভাবে বলের দখল যাতে রাখে। এবং আর্জেন্টিনা ফুটবল দলটা যেইভাবে একজন আরেকজনকে সাপোর্ট করে, একজনের পাশে আরেকজন থাকে, যেভাবে বল পাস করে, সেইভাবে যাতে বাংলাদেশের প্রত্যেকটা ফুটবলার একজনকে আরেকজন সাহায্য করে বল বাড়িয়ে দেয়। এবং ফ্রান্সের যে ফুটবলাররা যেভাবে অ্যাটাকিং ফুটবল খেলে, মানে এইভাবে বাংলাদেশের ফুটবলাররা অ্যাটাক করবে, এমনটাই কিন্তু উনি আশা করতেছেন। তো এই জিনিসগুলো শুনে খুব ভালো লাগতেছে। আমি টোটাল বিষয়টা আপনাদেরকে একটু পরে শোনাইতেছি। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং এই পেজটা ফলো দিয়ে রাখবেন যদি এই ধরনের ভিডিও আপনারা রেগুলার দেখতে চান। তো থমাস ডুলি বলতেছে, আমি ফুটবলের পেছনে দৌড়াতে চাই না, আমি চাই আমরা ফুটবল খেলি, আমরা স্পেনের মতো দলের মতো বল দখল রাখবো, আর্জেন্টিনার মতো একে অপরকে সাহায্য করব লড়াই করার জন্য, আর শক্তিশালী দলের বিপক্ষে ফ্রান্সের মতো আমরা দ্রুত কাউন্টার অ্যাটাক করব, এটাই আমাদের রুটম্যাপ। তো চিন্তা করে দেখছেন থমাস ডুলি কী চাইতেছে, যে বলের পিছনে না দৌড়াইয়া কোন দলের সাথে আমরা খেলতেছি সেটা চিন্তা না করে আমরা যতটুকু পারবো খেলার মধ্যে বলের দখল রাখবো এবং আমরা লড়াই করব আর্জেন্টিনার ফুটবলারদের মতো একজন আরেকজনের জন্য। এবং আমরা যখন অ্যাটাক করব তখন আসলে আমরা ফ্রান্সের মতো খেলার চেষ্টা করব। তো জানি না এটা কতটুকু সম্ভব হবে, তবে থমাস ডুলির যে চিন্তা ভাবনা, যে পরিকল্পনা, সেই জিনিসগুলো দেখে আসলে আমার কাছে ভালো লাগে। এবং আমি মন থেকে চাই 2030 ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ কোয়ালিফাই করুক। অনেক তো ব্রাজিলের সাপোর্ট হলো, অনেক তো আর্জেন্টিনার সাপোর্ট হলো, অনেক তো পর্তুগালের সাপোর্ট হলো, এবার নিজের দেশকে সাপোর্ট করতে চাই বিশ্বকাপে মন প্রাণ উজাড় করে। তো কে কে চান 2030 ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ খেলুক, কে কে বাংলাদেশকে মন প্রাণ উজাড় করে সাপোর্ট করবে যদি বাংলাদেশ 2000 ফুটবল বিশ্বকাপে যাইতে পারে, 30 ফুটবল বিশ্বকাপে যাইতে পারে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন।